WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এছাড়া SLST এবং রাজ্যের অন্যান্য যে পুরনো নিয়োগের পরীক্ষা রয়েছে সব নিয়ে একটা বিরাট গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের জন্য। যেমন ধরো বিশেষ করে যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর শূন্যপদ কি বাড়ানো হবে, রেজাল্ট কবে দেওয়া হতে পারে। এছাড়া আরও একটা বিষয় যে ওই যে 10 নম্বর গ্রুপ সি এর জন্য যে 10 নম্বর অভিজ্ঞতার জন্য দেওয়া হচ্ছে সেটা দেওয়া হবে কি হবে না এই নিয়েও কিন্তু বিরাট আপডেট রয়েছে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমত দেখো বিষয়টা হচ্ছে এই যে 22,000 চাকরি প্রার্থী একদম ফ্রেশার, 22,000 ফ্রেশার চাকরি প্রার্থী যারা আছে তারা কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে জনতার দরবারে একদম সরাসরি কথা বলেছে এবং সেখানে তারা পুরো চারটি কিন্তু দাবি তুলেছে। কি দাবি এবং সেই দাবিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দাবি তুলেছে এবং এই দাবিগুলোর সাথেই কিন্তু আমাদের প্রত্যেকটা যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে তাদের ভবিষ্যৎ রয়েছে। কেন সেই চারটে দাবির মধ্যে প্রথম যে দাবিটা ছিল তাদের সেটা হচ্ছে, ভালো করে বুঝবে ভালো করে, যে 31 আগস্টের মধ্যে SLST পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এইটা তাদের প্রথম দাবি ছিল। দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, খুবই গুরুত্বপূর্ণ একটা দাবি। এই কারণে কাট অফ কমবে বাড়বে, যার চাকরি পাওয়ার কথা ছিল সে পাবে না, যার পাওয়ার কথা ছিল না তারা কিন্তু পাবে। মানে এক কথায় সঠিকভাবে মেধা যাচাই করা হবে, সঠিক পদ্ধতিতে মেধা যাচাই করা হবে। কেমন? 2 নম্বরে যে দাবিটা ছিল সেটা কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু 10 নম্বর দেওয়া হচ্ছিল গ্রুপ সিতে এবং গ্রুপ ডিতে কিন্তু 5 নম্বর দেওয়া হচ্ছিল এবং এই নম্বরটা কিন্তু মানে রিটেন এক্সামের পরেই কিন্তু অ্যাড করা হচ্ছিল। তো এখন তাদের যে দাবি সেটা হচ্ছে যারা ফ্রেশার 22,000 প্রায় 22,000 ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু জনতার দরবারে একদম মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি কথা বলে তাদের দাবিগুলো তুলেছে। তো সেখানে বলা হয়েছে এই যে 10 নম্বর গ্রুপ সি এবং 5 নম্বর হচ্ছে গ্রুপ ডি, এই দু ধরনের যে নম্বর, এই নাম্বারটা কিন্তু ইন্টারভিউয়ের পরে অ্যাড করার কথা বলা হয়েছে। এতে কি হবে? সঠিকভাবে মেধা যাচাই করা হবে। তা না হলে যে কিনা আগে জব করতো সে হয়তো রিটেন এক্সামে ঠিকমতো কিছু করতে পারেনি, সে তার কাট অফ নাম্বার সেভাবে আসেনি, তো সে কিন্তু এক্সপিরিয়েন্স দিয়ে সামনে এগিয়ে যাবে। এক্সপিরিয়েন্সে 10 নম্বর সে পেয়ে যাচ্ছে বা 5 নম্বর পেয়ে যাচ্ছে গ্রুপ ডি যারা আছে, তারা কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর নিয়ে সামনে এগিয়ে যাবে। আর যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের তো কোনো লাভ নেই, তারা তো এখানে এক্সপিরিয়েন্স নাম্বারটা পাবে না, তাহলে তারা পিছিয়ে যাবে। তো এই কারণে যেটা বলা হয়েছে যে এই যে এক্সপিরিয়েন্সের নাম্বারটা 10 নম্বর এবং 5 নম্বর এইটা যেন ইন্টারভিউয়ের পরে অ্যাড করা হয়, এইটা কিন্তু দাবি রাখা হয়েছে। এটা হলো 2 নম্বর দাবি। 3 নম্বর যে দাবিটা রয়েছে সেটা হচ্ছে, তোমরা আপডেটও হয়তো পেয়ে গেছো নবান্নের তরফ থেকে, যেটা জানানো হয়েছে যে শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে, ভ্যাকেন্সি বাড়াতে হবে। কেননা এখানে প্রচুর ক্যান্ডিডেট এবং অনেক দিন ধরে নিয়োগ না হওয়ার ফলেও কিন্তু শূন্যপদ রয়েছে অলরেডি। তো সেই কারণে বলা হয়েছে যে ভ্যাকেন্সি বাড়াতেই হবে, এটা একটা দাবি তোলা হয়েছে। এবং তোমরা জানো অলরেডি যে 3 জুনের মধ্যে 3 জুন 2026-এর মধ্যে নবান্ন থেকে যেটা জানানো হয়েছে, মানে প্রত্যেকটা দপ্তরে জানানো হয়েছে যে 3 জুন 2026-এর মধ্যে কোথায় কত কি শূন্যপদ বাকি আছে বা শূন্যপদ রয়েছে সেটার পুরো ডেটা, সেটার পুরো তথ্য যেন দেওয়া হয় নবান্নকে। এর সাথে 6 জুনে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে এবং সেখানে এই যে তোমাদের 10 নম্বর বা 5 নম্বর যে নম্বরটা অর্থাৎ এক্সপিরিয়েন্স নম্বর, এই নম্বরটা কখন অ্যাড হবে বা কখন অ্যাড হবে না। দ্বিতীয়ত যে ভ্যাকেন্সি কি বাড়বে কি বাড়বে না। SLSTর 31 আগস্টের মধ্যে তারা সব পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে পারবে কি পারবে না। গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্ট কবে আসবে, বা আরেকটা বিষয় তারা কিন্তু দাবি তুলেছে সেটাও আমি বলছি। এই নিয়ে কিন্তু ডিটেলস সেই 6 তারিখের মিটিংয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক আছে। এবং আরেকটা যে বিষয় যে ওএমআর অর্থাৎ আরেকটা যে দাবি তারা তুলেছে সেটা হচ্ছে ওএমআর শিট প্রকাশ করতে হবে, শুধু গ্রুপ সি গ্রুপ ডি নয়, যে কোনো পরীক্ষার, মানে অনেক গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তো আমরা দেখেছি যে আমাদের একটা কিন্তু কার্বন কপি দিয়ে দিয়েছিল ওএমআর শিটে, এবং অনেক এক্সামে কিন্তু কার্বন কপি দেওয়া হয়নি। তো এর জন্য বলা হচ্ছে ওএমআর শিট
প্রকাশ করতে হবে, এই দাবিটা তোলা হয়েছে। যেসব পরীক্ষায় ওএমআর শিট দেওয়া হয়নি তাদের ওএমআর শিটটা প্রকাশ করতে হবে, কার্বন কপি যাদের দেওয়া হয়নি। তো এই 4টে দাবি কিন্তু তুলেছে একদম ফ্রেশার, প্রায় 22,000 ক্যান্ডিডেটের পক্ষ থেকে তোলা হয়েছে। এবং 6 জুনে কিন্তু মিটিং রয়েছে। এই মিটিংয়ের পরেই কিন্তু সব কিছু জানা যাবে একদম পরিষ্কারভাবে। যখনই এর ওপরে কোনো আপডেট আসবে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। যতটুকু আপডেট ছিল তোমাদের জানানোর চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়েছে, অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সবাই ভালো থেকো।